পশ্চিম এশিয়া যুদ্ধের প্রভাব ভারতে। পেট্রোল ডিজেলের দামে ধাক্কা, দাম বাড়লো। নায়ারা এনার্জি পেট্রোলের দাম বাড়লো 5.5 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম বাড়লো 3 টাকা প্রতি। এবং এমনটাই জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ার যে যুদ্ধের পরিস্থিতি তাতে বিশ্বজুড়ে যে তেলের সংকট সেই এবার প্রভাব পড়লো। যেমনটা জানা যাচ্ছে যে পেট্রোল ডিজেলের দামে ধাক্কা, পশ্চিম এশিয়া যুদ্ধের প্রভাব ভারতে। পেট্রোল ডিজেলের দামে ধাক্কা, দাম বাড়ালো নায়ারা এনার্জি। পেট্রোলের দাম বাড়লো 5.5 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম বাড়লো 3 টাকা প্রতি। পেট্রোল ডিজেলের দামে এবার আরও ধাক্কা, কারণ পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি এবং এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তেলের যে সংকট, তারই মাঝে এবার নায়ারা এনার্জি তারাও কিন্তু দাম বাড়ালো পেট্রোলের এবং বাড়লো 5.5 টাকা প্রতি লিটার, ডিজেলের দামও বাড়লো 3 টাকা প্রতি। এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আবারও দাম বাড়লো, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বিশ্বের অর্থনীতিতে? দেখো, এই যে নায়ারা এনার্জি যারা এই দামটা বাড়িয়েছে, এটা একটা ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান। এরা 7,000 মতো আউটলেট রয়েছে। একমাত্র এরাই বাড়িয়েছে। ভারতের যে ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়াম বা IOCL, এরা কিন্তু মানে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু দাম অপরিবর্তিত রেখেছে। কিন্তু বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নায়ারার যে 7,000 আউটলেট রয়েছে, সেখানে পেট্রোলের দামটা প্রতি লিটারে 5 থেকে 5.5 টাকা আর ডিজেল প্রতি লিটারে 3 টাকা করে বেড়েছে। মূলত বেড়েছে এবং সেই কারণে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই এই সমস্ত জায়গায় এখন পেট্রোলের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। হায়দ্রাবাদের সবচেয়ে বেশি এখন 107 টাকা 46 পয়সা পেট্রোল আর ডিজেল 95 টাকা 70। কলকাতার নায়ারার যে স্টল, সেখানে আউটলেট, সেখানে 105 টাকা 41 পয়সা হয়ে গিয়েছে পেট্রোল, 92 টাকা ডিজেল। একই রকম ভাবে মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি এই জায়গাগুলোতেও বাড়িয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে সরকার এবং পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে, যে পেট্রোল, ডিজেল বা এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। অকারণ সোশ্যাল মিডিয়ার গুজবে বিশ্বাস না করতে বলা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে সরবরাহের যে যোগানের যে স্থিতিশীলতা, যে স্টেবিলিটিটা, সেটা নিশ্চিত করা হয়েছে। আজকেও নিউ ম্যাঙ্গালোর পোর্টে একটা অ্যাপোলো ওশান বলে একটা জাহাজ এসে পৌঁছেছে বিপুল প্রায় 80,000 মেট্রিক টন জ্বালানি নিয়ে। ফলে সেই দিক থেকে যোগান যেটা আছে সেটা যে এখনই খুব আতঙ্কের ব্যাপার, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে না। তার ফলে সরকারি যে তেল বিপণন সংস্থাগুলো তারা বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু এখনো আমরা দাম বাড়াচ্ছি না। বেসরকারি ক্ষেত্রে দাম বাড়ালে তাদেরও কিছু করার নেই। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার ভারতে। পেট্রোল ডিজেলের দামে ধাক্কা, দাম বাড়ালো এবার নায়ারা এনার্জি। পেট্রোলের দাম বাড়লো 5.5 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম বাড়লো 3 টাকা প্রতি।